ইন্নাল কবরা আউয়ালা মানজিলিম মিন মানাজিল আখির ফাইন্না জা মিনহু বাদাহু আইসারু মিন। হযরত ওসমান বলে দিলেন, এ দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনের মধ্যে কবরটা হলো, কবরটার হিসাবটা যদি যার জন্য সহজ হবে, আখিরাতের হিসাবটা তার জন্য আরো সহজ হইয়া যাবে। কবরের হিসাবটা যার জন্য কঠিন হবে, আখিরাতের হিসাবটা তার জন্য আরো কঠিন হয়ে যাবে। মুসলমান, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর কাছে আশা করবেন, আল্লাহর কাছে বলবেন, প্রভু তুমি আমার জন্য কবরের হিসাবটা সহজ করে দাও। কবরের হিসাবটা যদি সহজ হইয়া যায়, আল্লাহ তাআলা আখিরাতের হিসাব আপনার জন্য আরো সহজ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন? যেহেতু কবরস্থানের কথা, আমি অন্য দিকেই আমি যাব না। এই কবর, বিশ্ব নবী বলেন, সাহাবীরা আমার উম্মতের মধ্য থেকে যারা দিনের মধ্যে 70 বার মৌতের কথা স্মরণ করবে, 70 বার মৌতের কথা স্মরণ করবে, তারা দুনিয়ার মধ্যে 70 বার গুনাহ থেকে বাঁচিয়া থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, সেই জন্য দুনিয়ার মধ্যে মৌতকে বেশি বেশি স্মরণ করবেন। মৌতকে স্মরণ করার সাথে সাথে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মৌত হলো দুটা প্রকার, একটা হলো ইমানি মৌত, আর একটা হলো বেঈমানি মৌত। ইমানওয়ালা মৃত্যু হবেন। ও মুসলমান বন্ধুরা, আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনের মধ্যে একজন ইমানদার মানুষের মৌত এমনভাবে হবে, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, একজন ইমানদার আর একটা বেঈমানের মধ্যে পার্থক্য হলো, একটা দুর্গন্ধযুক্ত বদবুদার বস্তু পায়খানা, আর একটা হলো আতর খুশকো মস্কো বাসনা। এই দুটার মধ্যে পার্থক্য। একটা আতর যদি আপনি নাকে নেন, কত সুগন্ধি পাবেন, খুশি পাবেন না? আর যদি একটা দুর্গন্ধ বদবু যদি আপনি নাকে, তো দূরের কথা, তার গন্ধ সহ্য করা যায়? মুসলমান, তদ্রূপ ঈমান এবং বেঈমানের মধ্যে প্রতিযোগিতা হয়ে গেল। একজন সাধু বাবা পৃথিবীর জমিনের মধ্যে, একজন সাধু বাবা এর একজন ইমানদার, দুইজন একজন আর একজনকে বলে, সাধু বাবাকে ডাক দিয়ে বলেন, সাধু বাবা তুমি তোমার প্রভুকে স্মরণ করো, তুমি কি পাও? তুমি তো মূর্তির মধ্যে স্মরণ করো, তুমি তো মূর্তির মধ্যে খোঁজো, আর আমি তো আমার আল্লাহ তাআলাকে স্মরণ করি। এবার সাধু বাবা ডাক দিয়ে বলেন, হে মুসলমান বন্ধু, আমি তোমাকে বলি, তুমি তো অন্ধভক্ত, তুমি তো আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করো, আর আমরা দেখি নাই, আমরা আকৃতি বানাইয়া তাকে আমরা স্মরণ করি। এবার বলো তোমার আল্লাহ সত্য না আমার প্রভু সত্য? ডাক দিয়ে ঈমানওয়ালা বলেন, পৃথিবীর জমিনের মধ্যে এই আল্লাহ তাআলা আসমান বানাইছে, আল্লাহ তাআলা জমিন বানাইছে, আল্লাহ তাআলা ইহকাল বানাইছে, আল্লাহ তাআলা পরকাল বানাইছে। এ সাধু বাবা, তোমার হাতের দ্বারা তুমি দুনিয়ার মধ্যে যে মূর্তি বানাও, এটা মূর্তি হতে পারে না, তোমার প্রভু সত্য হইতে পারে না। আমার আল্লাহ হুকুম করলে ফায়াকুন হইয়া যায়, আমার আল্লাহ কোন বললে ফায়াকুন হয়ে যাবে। প্রমাণ। সাধু বাবাকে ডাক দে বলেন, সাধু বাবা প্রমাণ সত্য তোমাকে দেখাইয়া দিব। বলে প্রমাণ কি? সাধু বাবা ডাক দে বলেন, পৃথিবীর জমিনের মধ্যে শর্ত হলো, তুমি যদি তোমার আল্লাহকে সত্য করে দেখাইতে পারো, পৃথিবীর জমিনের মধ্যে তুমি কান্দা পানি হওয়া লাগবে। আর আমার প্রভু সত্য হওয়ার জন্য আমি পৃথিবীর জমিনের মধ্যে কান্দা আমিও পানি হইয়া যাব। প্রতিযোগিতা আরম্ভ হল। বলে প্রথম কার পালা? বলে প্রথম তোমার পালা। সাধু বাবাকে বলে প্রথম তোমার পালা। বলে এবার কান্দো। এবার সাধু বাবা কান্দা আরম্ভ করছে। সাধু বাবা পুরা কানতে তেনার করিশ্মাতে পানি হয়ে গেছে। কি হয়ে গেছে শুনতেছেন? পানি হইয়া গেছে। বলে শর্ত কি? যখন পানি হব তুমি একটা তুলা নিয়া ভিজাইয়া সাইডে, ওই পানির তুলাটা সাইডে রাখা দিবা। এবারে ইমানদারের পালা হলো। তিনি প্রভুর কাছে কান্না আরম্ভ করলো, ওগো প্রভু দয়াময়, আল্লাহ আমি কিছুই পারি না, তোমার ক্ষমতা ছাড়া কিছু হইতে পারে না, আল্লাহ তোমার ক্ষমতা দেখাইয়া দাও। আল্লাহ হুকুম করলো, আমি কোন বললাম ফায়াকুন হয়ে গেল। আল্লাহর বান্দা কানতে পানি হইয়া গেল। তেনা কেউ আবার ওই পানির মধ্য থেকে একটা তুলার টুকরা নিয়ে ওই পানির মধ্যে চুবাইয়া সাইডে রাইখা দিল। দুটা তুলা, একটা মুসলমান আল্লাহর বান্দার তুলা। কোন তুলা? কষির তুলা। ওই যে তুলাটা রুইটা,
পানির মধ্যে ভিজাইছে। কোন পানিটা? যে পানিটা বেহুশ হয়ে গিয়েছিল। এবার সাধু বাবার তুলা আর একজন মুসলমানের তুলা, দুইটা তুলা দুই সাইডের মধ্যে রেখা দিল। এবার দুইজন হোশ। এবার সাধু বাবা ডাক দেয়া বলেন, মুসলমান বন্ধুর তুমি প্রমাণ কি করলাও? প্রমাণ তো তোমারও যেমন আমারও এমন। আমি যেমনে দেখাইছি তুমি তো এমনে দেখাইলাও, তার মানে কারোটা কম না, কারোটার মতো সমান সমান, তার মানে যার যার মধ্যেই ঠিক। আল্লাহর বান্দা বলেন, সাধু বাবা না, বলে তোমার তুলা হলো এইটা, বলে প্রমাণ করতেছি, বলে এই তুলাটা তোমার নাকের মধ্যে দেই, বলে দাও। নাকের মধ্যে যখন তার নিজের তুলাটা দেওয়া হলো, এমন দুর্গন্ধ, এমন দুর্গন্ধ, দুর্গন্ধর যন্ত্রণায় সেই সাধু বাবা জমিনের মধ্যে বেহুশ, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। এখন তো তাকে মেডিসিন দেওয়া লাগে, হ্যাঁ মেডিসিন দেওয়া লাগে। মুসলমান, এবার যখন বেহুশ হইয়া গেছে, আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলেন, প্রভু গো, আমার তুলাটা হাতের মধ্যে নিয়ে নিলাম। এবার হাতের মধ্যে নিয়ে সাধু বাবা বেহুশ হয়ে গেছে, সাধু বাবার নাকের মধ্যে ধরছে, আর সাথে সাথে হুশ আইসা গেছে। কোন সুবহানাল্লাহ। মুসলমান, সাধু বাবাকে বলেন, সাধু বাবা, একটা মুসলমান আমার আল্লাহর মধ্যে পার্থক্য, ইমানদার বেঈমানের মধ্যে পার্থক্য হলো, বেঈমান এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, তার নাকের মধ্যে ধরলে সে বেহুশ হইয়া যাবে, আর ইমানদারের এত মজা, এত মজা, এত ফায়দা। ও মুসলমান আমার বন্ধুরা শুনে রাখবেন, আল্লাহর বান্দা ইমানদার ডাক দিয়ে বলেন, আমি ইমানদার, আমার আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমি ইমানদার হয়ে দুনিয়ার মধ্যে বাইচা থাকবো, এই ইমানদারের সুগন্ধিটা আমি তোমার যখন নাকের মধ্যে দিয়ে দিছি, তুমি আল্লাহ তাআলা তোমাকে ভালো করিয়া দিছে। কোন সুবহানাল্লাহ। সাধু বাবা বলেন, হ্যাঁ আজকে মেনে নিলাম তোমার প্রভু সত্য, তোমার আল্লাহ সত্য। কোন সুবহানাল্লাহ। সাধু বাবা ডাকতে বলেন, ইমানদার বন্ধুরে, আমি আর পৃথিবীর জমিনে আমি সাধু থাকতে চাই না, তোমার হাতের সাথে আমার হাতটা মিলাইও, আমারে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। কোন সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন আপনারা? মুসলমান, একজন ইমানদার একটা বেঈমানের মধ্যে পার্থক্য হলো, যখন মুমিন মারা যাবে, আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইলের কাছ থেকে জান্নাতের একটি রেশমি রুমাল, সুগন্ধিময় রুমালটা দিয়ে আল্লাহ তাআলা আজরাইল মালাকাল মউতকে বলে দিবে, এই রুমালটা নিয়ে যাও, আল্লাহ আমার প্রেমিক আমার বান্দার নাকের মধ্যে ধরো, আমার প্রেমিকের নাকে ধরো, আর আরামের বিছানায় সে ঘুমাইয়া যাবে। একজন পাক্কা নামাজি, একজন পাক্কা আল্লাহওয়ালা যখন তার মৃত্যু হবে, কিতাবের মধ্যে উল্লেখ আছে, হাদিসে মোবারকার মধ্যে পাওয়া যায়, একজন সন্তান মায়ের কোলে যেইভাবে করে ঘুমাইয়া যায়, একজন নেককার বান্দার মৃত্যু হবে, আল্লাহ তাআলার জান্নাত থেকে সুগন্ধিময় রুমালটি আনিয়া তার নাকের মধ্যে ধরবে, আরামের বিছনায় ঘুমাইয়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আর একজন বেঈমানের মৃত্যু হবে, ওই বেঈমানটাকে যখন পৃথিবীর জমিনের মধ্যে তার যখন মৃত্যু হবে, তাকে যখন কবরের মধ্যে রাখতে যাবে, ওই মৃত্যুটা ডাক দিয়া বলেন, আমাকে কেন কবরের মধ্যে রাখা হলো? আমি দুনিয়ার মধ্যে বিল্ডিং রেখেছি, আমি দুনিয়ার মধ্যে ঘর বানাইছি, আমি দুনিয়ার মধ্যে সম্পত্তির পাহাড় গড়াইছি, আমি দুনিয়ার মধ্যে অনেক টাকা অর্জন করেছি, আমি দুনিয়ার মধ্যে অনেক কিছু রাখছি, আমার সুদের টাকা অনেক আছে, আমার ঘুষের টাকা অনেক আছে, অনেক টাকা জড়ো করিয়া দুনিয়ার মধ্যে আমি রাইখা দিছি। ও বাবা আমার বন্ধুরা মনে রাখবেন, ও বাবা আমার দেওয়ানি বাবারা, অনুরোধ করে বলবো, পায়ে অনুরোধ করে রাখবো, চা পুরুষি যারা আসো একজনের পিছনে লাগাইয়া থানার মধ্যে গ্যাস দিয়া কামাই করে খাও। ওই সমস্ত বাবার অনুরোধ করে বলি, আপনি মনে করবেন না, আপনার পায়ে হাত রাখিয়া বলি, দুনিয়ার মধ্যে অল্প দিন কামাই করবা, দুনিয়ার মধ্যে
অল্প দিন তুমি যত্নবান থাকবা, এই দুনিয়ার কামাই তোমাকে ধরা দিবে না। যারা দুনিয়ার মধ্যে দেওয়ানগিরি করে করে অসৎ পয়সা অর্জন করেছো, অসৎ টাকা অর্জন করেছো, না বাবা না, তুমি দুনিয়াও সত্যভাবে অর্জন করতে পারবা না, আর পরকালেও তোমার জন্য কোনো জায়গা হবে না। আপনি বলবেন, বলে পরকালে কোনো জায়গা হবে না, আমার নিকে কি আর জাহান্নামের জায়গাটা হবে না? অবশ্যই আপনার জন্য জাহান্নামের জায়গাটাই পারফেক্ট। আপনার জন্য কি জাহান্নামের জায়গাটাই পারফেক্ট। কারণ বাবা, আপনি আমার আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই লক্ষ্মীপুরের যত যুবক আছো, এই লক্ষ্মীপুরের যত ভাই বন্ধু আছো, সবার সাথে একদিন না একদিন আমার সাথে দেখা হয়। কেউ আমার বন্ধু, কেউ আমার ভাই, কেউ আমার চাচা, অঞ্চলের সমস্ত মানুষ। আল্লাহ তাআলা বলেন তুমি নিজে বাঁচো আর তোমার আত্মীয় স্বজনকে, তোমার গ্রামবাসীকে জাহান্নাম থেকে বাঁচাও। মুসলমান, সেই অর্থে আমি ইসলামের দাওয়াত দিতেছি, মনে কিছু নেবেন না। মুসলমান মইরা গেলে সব দুনিয়ার মধ্যে থাইকা যাবে, শর্ত হইল এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহর জন্য দুনিয়াতে কিছু করে যাওয়া যায় নাকি? খারাপ পাইতেছে মুসলমান, এই দুনিয়ার মধ্যে এমন একটা কর্ম আমরা করব, এমন একটা কাজ করিয়া যাব, যখন আমি মরিয়া যাব মানুষ দুনিয়ার মধ্যে সেদিকে তাকাইয়া যেন কান্দে। আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার আত্মীয় স্বজন চলে গেছে, কিন্তু দুনিয়ার মধ্যে এমন কর্ম করেছে, মানুষে যখন বলে হাবিব আলী দুনিয়াতে নাই, ঠিক তার কর্ম আছে। এই দুনিয়ার মধ্যে কবরস্থান ছিল না, তার হাতের দ্বারা একটা কবরস্থান বানায়া গেছে। সে যদি কবরস্থান না বানাইতো, আজকে আমার মার মাইয়াতে এই কবরস্থানে দিতে পারতাম না। আজকে যদি এই কবরস্থান না বানাইতো, আমার ভাইয়ের মাইয়াতে এই কবরস্থানে রাখতে পারতাম না। মুসলমান, পৃথিবীর জমিনের মানুষগুলো যখনই স্মরণ করবে, যখনই আল্লাহর কাছে কানবে, আমার আল্লাহ বলেন বান্দা, তোর জন্য দুনিয়ার থেকে সুপারিশ আইতেছে, তোর জন্য চোখের পানি বহাইতেছে। আল্লাহ বলেন যা যা যা, আমি তার কবর আযাব মাফ করলাম। এই দুনিয়ার মানুষগুলো এটাই হবে সাদকাই জারিয়া। তারা সাদকাই জারিয়া হিসাবে দুনিয়ার মধ্যে কোনো কর্ম করে যাবে, আল্লাহ তাআলা ঘোষণা করবে তোমার জন্য স্থান হবে ডাইরেক্ট জান্নাত। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, আমরা সেই জান্নাতের অধিকারী হইতে চাই কি চাই না? আমার বন্ধুগণ, আমার ভাইগণ, লম্বা করব না, সংক্ষিপ্ত করিয়া দিলাম। 1 ঘন্টা হওয়ার সাথে সাথে আমি স্টপ করে দিব, আর 5টা মিনিট টাইম আছে রে বন্ধু, এর মধ্যে আমি শেষ করে দিব। পৃথিবীর জমিনের মধ্যে একজন মানুষ তো মৃত্যুবরণ করতেই হবে, একজন মানুষ তো চলেই যাইতে হবে, কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে কেমনভাবে যাইতে হবে? আপনার বালাখানা আছে, আপনার বিল্ডিং আছে, আপনার টাকা আছে। একজন আল্লাহর ওলি তার ভক্ত বালককে ডাক দেয়া বলেন, ও আমার মুরিদানেরা, আমার কাছে আসো। তোমরা যখন আমার কাছে আসছো, আমি তোমাদেরকে বলেছি, আমি তোমাদেরকে অনুরোধ করি, আগামী বছর যখন তোমরা আমার কাছে আসবা, আমাকে আর দুনিয়ার মধ্যে পাইবা না। ভক্ত বালকেরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনাকে কোন জায়গার মধ্যে পাওয়া যাবে? বলে হুজুর, ডাক দেয়া বলেন, আমাকে পাওয়া যাবে পৃথিবীর জমিনের মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো মিথ্যাবাদীর গ্রাম। ওই গ্রামের মধ্যে আমি বসবাস করব, ওই গ্রামের মধ্যেই আমি থাকবো। যেই গ্রামের নাম হলো মিথ্যাবাদীর গ্রাম, যেই গ্রামের নাম হলো মিছুলিয়া গ্রাম, ওই গ্রামের মধ্যে আমি বসবাস করব। ভক্ত বালকেরা ডাক দিয়ে বলেন, হুজুর পৃথিবীর জমিনের মধ্যে কোনো মিছুলিয়া গ্রাম আসেনি? হুজুর ডাক দিয়ে বলেন, হ্যাঁ, পৃথিবীর জমিনের মধ্যে মিছুলিয়া গ্রাম আছে। মিছুলিয়া গ্রাম দেখছেন আপনারা? গ্রামের নাম মিছুলিয়া গ্রাম। গ্রামের নাম কি? মিছুলিয়া গ্রাম, মিথ্যাবাদীর গ্রাম। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, 1টা বছর চলে গেল, ভক্ত বালকেরা উপস্থিত হয়ে গেল। সবাই বলেন, হুজুর কোথায় নাই, হুজুরকে পাওয়া যায় না, হুজুর কোন জায়গার মধ্যে আছে? হুজুরকে তালাশ করতে করতে এবার সবাই বলে, হুজুর কোন জায়গায়? একজন ভক্ত ডাক দেয়া বলেন, আমার হুজুর বলেছিল পৃথিবীর জমিনের মধ্যে হুজুর থাকবে ঠিক, কিন্তু মিথ্যাবাদীর গ্রামে যায় বসবাস করবে। কোন জায়গায়? মিথ্যাবাদীর গ্রামে বসবাস করবে মুসলমান। এবার সবাই গ্রামের মধ্যে যা জিজ্ঞাসা করে, ভাই আপনাদের গ্রামের নাম কি? মিছুলিয়া গ্রামে কান যাইতে পারবো, মিছুলিয়া গ্রাম আছে নাকি?
কথাটা বোঝেন না? যখন বলছে আপনাদের গ্রামের নাম কি মিছুলিয়া গ্রাম না মিথ্যাবাদের গ্রাম, কোন রাগ উৎপনা নাই? আমাদের গ্রামে সব পাক্কা পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ। হ্যাঁ, আমাদের গ্রামের নাম মিথ্যাবাদী হইতে পারে? কান যাইতে পারেন। এবার আর একজন গেলেন, আর এক গ্রামে যা জিজ্ঞাসা করলেন, আপনাদের গ্রামের নাম কি, আপনাদের অঞ্চলের নাম কি, আপনার গায়ের নাম কি? তারা বললেন আমাদের গ্রামের নাম হলো আমুক। তাদেরকে জিজ্ঞাসা করা হলো আপনাদের গ্রামের নাম কি? মিথ্যাবাদী গ্রাম নি? তারা বললেন মাথা খারাপ হয়েছে নি, মিথ্যাবাদীর গ্রাম। এ মুসলমান, আগের দিকে চলে গেল, আর এক জায়গায় যাইয়া বললেন আপনাদের অঞ্চলের মধ্যে মিথ্যাবাদীর গ্রাম পাওয়া যাবে নি। ওই একজন সচেতন ব্যক্তি, একজন শিক্ষিত মানুষ, সে বুঝতে পেরেছে যে মিথ্যাবাদীর গ্রাম কি। সেই ব্যক্তি ডাক দিয়ে বলেছেন মিথ্যাবাদীর গ্রাম যদি খুঁজতে চাও, মিছুলিয়া গ্রাম যদি চাও, পৃথিবীর জমিনের মধ্যে কোথায় পাওয়া যাবে না, আমি একটা গ্রাম চিনি। ওই গ্রামটা হলো আমাদের অঞ্চলের মধ্যে যাও, একটা জায়গা আছে, সেখানে গেলে যাইয়া খুঁজতে পারবা, জিজ্ঞাসা করলে পাওয়া যাবা। ওই গ্রামের নাম কি, ওই গ্রামটা কোথায় আছে? বলে কোন জায়গায় গেলে পাওয়া যাবে? বলে আমাদের পার্শ্ববর্তী আঞ্চলিক কবরস্থান আছে, ওই কবরস্থানে চলে যাও, ওখানে গেলে পাইয়া যাবা। পৃথিবীর জমিনের মধ্যে মিথ্যাবাদীর গ্রাম কোথায় আছে? ওখানে চলে গেল, যা দেখে হুজুর সুন্দর করে কবরস্থানের একটা এরিয়ার মধ্যে একটা সুন্দর করে জায়গা বানাইছে, বানাইয়া ওই জায়গার মধ্যে সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে, আল্লাহ এই দুনিয়ার মানুষ আমরা সবাই তো মিথ্যাবাদী, আমার তুমি মাফ করো। এই অঞ্চলের মানুষগুলো ঘুমাই আছে, রাত গভীর হয়ে যায়, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার আসমানে আসে, আর দুনিয়ার বান্দারা ঘুমায়া থাকে। আল্লাহর ওলি আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তুমি পৃথিবীর মানুষকে হেদায়েত বানায় দাও, পৃথিবীর মানুষকে তুমি নামাজি বানাও, পৃথিবীর মানুষকে তুমি আল্লাহ ওয়ালা তুমি বানাইয়া দাও। আল্লাহর কাছে ওই গভীর রজনীর মধ্যে, ওই দুনিয়ার মধ্যে কবরস্থানের মধ্যে কান্না করতেছে। সবাই যায় বলেন হুজুর আপনি দয়া করে সেজদায় দিকে মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান। আমরা এসে গেছি হুজুর, মাথা উঠান। হুজুর বলেন না, মাথা কেমনে উঠাই? মাথা উঠাই না, আমি তো উম্মতের জন্য কান্না করতেছি, উম্মতেরা যাতে নাজাত পায় তার জন্য কান্না করতেছি, আমি কেমন ভাবে মাথা উঠাই? হুজুর বলেন বলো তোমরা কেন আসছো? হুজুরকে ডাক দিয়ে বলেন হুজুর আপনি না বলেছিলেন পৃথিবীর জমিনের মধ্যে আপনি মিথ্যাবাদীর গ্রামে বসবাস করবেন, কিন্তু আপনাকে দেখে এই পৃথিবীর জমিনের মধ্যে কবরস্থানের মধ্যে আইসা বইসা ইবাদত করতেছেন। ও হুজুর বলেন না, আমরা বড় কনফিউজের মধ্যে পড়ে আছি, আমাদের ব্রেনটা বড় টাল হয়ে গেল। হুজুর বলেন না, পৃথিবীর জমিনের মধ্যে মিথ্যাবাদীর গ্রাম কোথায় আছে, মিথ্যাবাদীর জায়গা কোথায় আছে? অল্প দয়া করে করে বলেন না। হুজুর বলেন না, পৃথিবীর জমিনে কোথায় মিথ্যাবাদীর গ্রাম আছে? হুজুর বলেন না, হুজুর বলেন না। হুজুর ডাক দিয়ে বলেন পৃথিবীর জমিনের মানুষেরা, ও আমার ভক্ত বালকেরা রে, এটাই হলো পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদীর বাজার। এ মুসলমান যুবক ভাইরা রে, ও আমার ভক্ত বালকেরা রে, এই কবরস্থানের মধ্যে যারা শুয়ে আছে, কেউ বলেছিল আমার বাড়ি আমার গাড়ি, কেউ বলেছিল আমার বালকানা, কেউ বলেছিল আমার আত্মীয়তা, কেউ বলেছে আমার 10টা বেটা, কেউ বলেছিল আমার 10টা গাড়ি। আমার ভক্ত বালকেরা পৃথিবীর জমিনে আজকে কবরস্থানের মধ্যে শুয়ে আছে, কার কাছে 10টা বেটা আছে, কার কাছে 10টা গাড়ি আছে? আজকে বলো। তারা একা একা দুনিয়ার মধ্যে যারা বলেছিল আমার বালাগানা, আমার বিল্ডিং, আমার টাকা, আমার পয়সা, আমার বাড়ি, যুবকেরা শোনো শোনো শোনো, এবার হুজুর ডাক দে বলেন বন্ধু আমার ভক্ত বালাগারা, বলো পৃথিবীর জমিনে তারা বলেছিল না
আমার 10টা বেটা দুনিয়ার মধ্যে আছে, আমি বড় ডাক্তার, আমি বড় ইঞ্জিনিয়ার, পৃথিবীর জমিনের মধ্যে আমার মতো ধনাত্ম ব্যক্তি কেউ নাই, আমার মতো প্রভাবশালী কেউ নাই। হ্যাঁ, আমার ভক্ত বালকেরা বলো, তারা সব বলেছে আজকে কি কবরস্থানের মধ্যে শুয়ে আছে, তাদের সাথে না বালাখানা আছে, তাদের সাথে না কোনো বিল্ডিং আছে। মুসলমান বন্ধুরা, পৃথিবীর জমিনে সবাই যেদিন চলে যাবে, না যাবে গাড়ি, না যাবে বাড়ি, আপন হবে আপনার জন্য কবর। কবরের মধ্যে যেটা আপনার সাথে থাকবে, আল্লাহর নবী বলে দিলেন না, 3টা বস্তু কবর পর্যন্ত যাবে, 3টা বস্তু কবর পর্যন্ত যাবে। 1 নম্বর আত্মীয় স্বজন গুলো যাবে, খানবে গ্রামের মানুষকে বলবে, কেউ বলবে বাবা চলে গেছে, কেউ বলবে আত্মীয় স্বজন চলে গেছে, গ্রামের মানুষগুলো দলে দলে আপনার বাড়ির মধ্যে উপস্থিত হয়ে যাবে। কেউ বলবে ভাইরে জীবনকের মতো বিদায় হয়ে যাবে, মুখের মধ্যে দিকে সাদা কাপড় সরাইয়া দে। কেউ বলবে ভাই চলে যাবে, কেউ বলবে বন্ধু চলে যাবে, আদরের ছেলেরা কলিজার টুকরারা খানবে বাবা গো, জীবনের মধ্যে আপনি অনেক গোমান ঘুমাইছো, এমন গোমান জীবনে আপনাকে দেখি নাই। ও বাবা আপনাকে বেলোরেও নিয়ে গেলাম, ও বাবা আপনাকে গুয়াহাটিও নিয়ে গেলাম, ও বাবা আপনাকে দিল্লির জমিনে নিয়ে গেলাম, ও বাবা আপনাকে অনেক জায়গায় নিয়ে গেলাম, কোন জায়গার মধ্যে বাবা এমন সুবাসও নয়। আমি বড় ছেলে যদি আপনাকে ডাক দিয়েছি, প্রথম ডাক দেওয়ার সাথে সাথে আপনার 2টা চোখ খোলে আমার দিকে তাকাইয়া দেখেছেন। ও বাবু গো, এই দুনিয়ার মধ্যে যখন আমি এই দুনিয়ার মধ্যে তিল তিল করে আপনার আশ্রয় নিয়ে আমি হাঁটতে পারি নাই, আমার হাত ছিল কিন্তু হাত দিয়ে আমি খাইতে পারি নাই, আমার পা ছিল কিন্তু এই পা দিয়ে আমি হাঁটতে পারি নাই, আমার চোখ ছিল আমি ভালোভাবে দেখছি কিন্তু আমি রাস্তা চিনি নাই। ও বাবা গো, আজকে দুনিয়ার মধ্যে আরামের বিছনায় ঘুমিয়ে গেছো বাবা, আজকে তোমার ছেলে তোমার বাবা বাবা বলে ডাকে, বাবা তুমি কেন শোনো না? বাবা একটা আওয়াজও নিবে না, সন্তান কানবে কানবে অস্থির হয়ে যাবে, বড় সন্তান আসবে, ছোট সন্তান আসবে। বাবা আপনার জন্য পৃথিবীর জমিনে আপনার জন্য অনেক ফল ফ্রুট এনেছি, আপনার জন্য অনেক বস্তু এনেছি বাবা, আপনি যদি থাকেন আপনার মুখের মধ্যে আমি ছেলে হয়ে আপনার মুখে তুলে খাওয়াইব। ও বাবা আপনি আজকে এমন জায়গায় কেন শুয়ে গেলেন? একটা কথা বলেন না। বড় ছেলেও কানবে, ছোট ছেলেও কানবে, মেয়েরাও কানবে, কিন্তু বন্ধু এমন শোয়া শোবে বাবা আর জীবনে আপনার দিকে তাকাবে না। মুসলমান বন্ধুরা, এই পৃথিবীর জমিন থেকে কার যেন বাবা চলে গেছে, কার যেন মা কবরের বাসিন্দা হয়ে গেছে। বন্ধু আমার ভাইয়েরা মনে রাখবেন, জীবনে কোনো দিন আপনার বাবার জীবনেও ঘুরে আসবে না। বিশ্ব নবী বলে দিলেন, মুসলমান 3টা বস্তু মানুষের জীবনে একবার আসে। 1 নম্বর হলো তোমার যুবক বন্ধুরা, তোমার জওয়ানি বয়সটা, 2 নম্বর হলো তোমার সময়টা, 3 নম্বর হলো পৃথিবীর জমিনের মানুষেরা 1 নম্বর সময় নয়, 1 নম্বর হলো তোমার জওয়ানি বয়সটা। কালকে তোমার শক্তি ছিল, যুবক ভাইয়েরা, তোমার বাহাবুলি তোমার আছে, অনেক টাকাই তোমার আছে, আজকে শরীরে শক্তি আছে, ঠান্ডা লাগে না। মুসলমান জওয়ানি বয়সটা চিরদিনের জন্য থাকবে না, এই জওয়ানি একদিন চলে যাবে। 2 নম্বর হলো সময় চলে যাবে, এই সময় জীবনে আর কোনোদিন ঘুরে আসবে না। 3 নম্বর হলো বিশ্ব নবী বলে দিলেন, মা বাবা রে, যার মা বাবা পৃথিবীর জমিনের মধ্য থেকে একবার কবরের বাসিন্দা হয়ে গেছে, আপনি দিল্লি যাবেন বাবার মতো চেহারা কোথায় খুঁজে পাবেন না। যার মা চলে গেছে, বাবা চলে গেছে, পৃথিবীর জমিনে গুয়াহাটির জমিন থেকে লইয়া দিল্লির জমিন পর্যন্ত যদি বলো আমার মমতার মার চেহারাটাই আমি দেখবো, পাবা না পাবা না। মা যদি চলে যায় রে, বাবা যদি চলে যায়, পৃথিবীর জমিন খুঁজে খুঁজে তালাশ করে দেখবা, ওই মার মতো বাবার মতো মানুষ কোটাল পৃথিবীর জমিন খুঁজিয়া পাওয়া যাবে না। কথা বলুন ভাই, ঠিক না না? মুসলমান আমার বন্ধুরা, সেই জন্য 3টা বস্তুর আমিও দিতে হয় রে আমার বন্ধুরা। আমি যুবকদেরকে আর একটা কথা বলি, আমার ভাইদেরকে কথা বলি, 3টা বস্তু যদি পৃথিবীর জমিনে তুমি কন্ট্রোল করতে পারো, 1 নম্বর হলো তোমার রাগ কন্ট্রোল করো। মুসলমান, আল্লাহর নবী বলে দিলেন, পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যারা রাগ উঠাইছে কিন্তু রাগটা কন্ট্রোল করে দুনিয়ার মধ্যে বসবাস করেছে। 2 নম্বর হলো নিজের জবানটাকে কন্ট্রোল করেছে। 3 নম্বর হলো রে
নিজের লোভটাকে কন্ট্রোল করেছে। আল্লাহর নবী বলে দিলেন এই তিনটা গুণ যেই যুবকের মধ্যে থাকবে, যেই বাবার মধ্যে থাকবে, যেই মার মধ্যে থাকবে, পৃথিবীর জমিনে ওই মানুষটা বড় শ্রেষ্ঠ, ওই মানুষটা বড় দিনদার। আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির জন্য ওয়াদা করেছে। আমার আল্লাহ তাআলা বলেন আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমার আল্লাহ বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, পৃথিবীর জমিনের মধ্যে সত্যবাদী মানুষের জন্য আল্লাহ ওয়াদা করেছেন, মুখ দিয়া যখন কথা বলে তারা কোনো সময় মিথ্যা কথা বলে না। আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ ওয়াদা করেছি। বলে কি ওয়াদা? আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির জন্য ওয়াদা করেছি, এক নম্বর ওয়াদা হলো আমি আল্লাহ তাদেরকে মাফ করব। শুধু তাই না, পৃথিবীর জমিনের মধ্যে তাকে পুরস্কৃত করব। কোন সুবহানাল্লাহ। কষ্ট পাইছেন নি বাবা? ও বন্ধু আমার ভাইরা, সময় আমার শেষ হয়ে গেছে, টাইম পার হয়ে গেছে। হুজুর আসলেই আমি তাড়াতাড়ি করে শেষ করে দিব। হুজুর ডাকেন। ও বন্ধু আমার ভাইরা, পৃথিবীর জমিনের মধ্যে এই তিনটা ছয়টা বস্তু যদি মাইনা নিতে পারি তাহলে পৃথিবীর জমিনের মধ্যে কামিয়াব, পৃথিবীর জমিনের মধ্যে দিনদার হয়ে যাওয়া। এ মুসলমান, পৃথিবীর জমিনে বিশ্ব নবী বলে দিলেন মানুষ যখন মরে যাবে তিনটা বস্তু কবর পর্যন্ত যাবে। এক নম্বর আত্মীয় স্বজন যাবে, 2 নম্বর আপনার মাল সম্পদ যাবে, আর 3 নম্বর আপনার আমল যাবে। বলে তিনটা বস্তু কবরের মধ্যে চলে গেল। তিনটা বস্তু কবর পর্যন্ত যাইয়া আপনার সাথে কি থাকবে? বিশ্ব নবী বলে দিলেন কবর পর্যন্ত তিনটা বস্তু যাইয়া যেটা আপনার সাথে থাকবে, বিশ্ব নবী বলে দিলেন রে আপনার সাথে থাকবে যেটা, সেটা হবে আপনার জন্য আমল। আমল হবে আপনার জন্য কবরের বাতি, আমল হবে আপনার জন্য কবরের সাথী, আমল হবে আপনার জন্য কবরের বাতি। আমল যদি ভালো হয় আপনার জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগিচা, আমল যদি নাই আপনার জন্য কবর হয়ে যাবে জাহান্নামের ঘর। এ মুসলমান, এই পৃথিবীর জমিনে বিশ্ব নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার মধ্যে যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো, ও মা আমি আপনাদেরকে শোনাইতে চাই, ওই মা পৃথিবীর জমিনের মধ্যে এমন মা ছিলেন জীবনে কোনোদিন আরামের বিছনায় ঘুমায় নাই। আম্মা গো, পৃথিবীর জমিনে কোনোদিন আরামের খানাও খায় নাই, জীবনে কোনোদিন আরামের বিছনায় ঘুমায় নাই। ও মুসলমান, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীর জমিনে মারা শুনবেন, পৃথিবীর জমিনের মধ্যে একদিন সকালবেলা উঠিয়া পানি গরম করতেছে, হাসালের মধ্যে পানি গরম করে 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 পানি গরম করতেছে আর চোখের পানি ফালাইতেছে। কাপড় ধৌত করার জন্য সমস্ত কাপড়গুলো বাহির করেছে। আগের যুগে কালাই পেশা মেশিন ছিল, কালাই পেশতেছে আর দুটা ননের পানি ছাড়তেছে, কান্না করতেছে। ইতিমধ্যে তিনার স্বামী আলী করিমুল্লাহ ওয়াজু ঘরের মধ্যে দাখিল হয়ে গেল। যা দেখেন স্ত্রী ফাতেমা কান্না করতেছে, ডাক দেয়া বলেন ফাতেমা তুমি কেন কান্না করো বলো না। ফাতেমা ডাক দেয়া বলেন আমি কেন কান্না করি জানোনি? আজকে স্বপ্নের মধ্যে আমি আমার দোজাহানের বাদশা আমার আব্বা জানের সাথে আমার দিদার হয়েছে। কোন সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দেয়া বলেন মুসলমান দিয়ান দিয়া দিবেন। আমার আব্বা আমাকে বলেছে বেঠিরা জীবনে অনেক কান্না করেছো, আর তোমার কান্না করতে হবে না। আজকে সেহরি খাবা তোমার স্বামীর সাথে আর ইফতার করবা আমার সাথে। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান আমার বন্ধুরা, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার সাথে সাথে আলী করিমুল্লাহ ওয়াজু দুটা চোখের পানি ছাড়িয়া কান্না আরম্ভ করেছে। বোঝার বাকি নয়, কারণ সেহরি খাবে, স্বামীর সাথে ইফতার করবে, বিশ্ব নবীর সাথে বোঝার বাকি নয়। আলী করিমুল্লাহ ওয়াজু ডাক দেয়া বলেন ফাতেমা রে জীবনে তোমাকে বিশ্ব নবীর বেটি ছিলাম, কোনোদিন আরামের বিছনা তোমাকে দিতে পারি নাই, একটা রুটি ভালোভাবে খাইতে দিতে পারে না। ও ফাতেমা জীবনে কোনোদিন তোমাকে
আমি তোমার মনের অভিযোগ পুরো করতে পারি নাই ফাতেমা। ও আমার স্ত্রী রে, জীবনে বিশ্ব নবীর বেটি হিসাবে আমি হক আদায় করতে পারি নাই, তার জন্য তুমি কান্না করতেছ। ফাতেমা বলেন না, আমি এই জন্য কান্না করি না, আমি কান্না করতেছি আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব, আমি এই দুনিয়ার দিকে চলে যাব। এই দুনিয়ার মধ্যে স্বামী গো, আমি চলে যাব, আমার দুটা ননের টুকরা ইমাম হাসান হোসেন দুনিয়ার মধ্যে থাইকে যাবে। ও আমার স্বামী গো, এক নম্বর নসিহত হলো, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আপনি একটা বিবাহ করে নেবেন। দুই নম্বর নসিহত হলো, স্বামী গো, যেহেতু আমার কলিজার টুকরা হাসান হোসেন তাদের মা থাকবে না, তারা মা মা করে কান্না করবে। ও আমার স্বামী গো, আপনার কাছে অনুরোধ করি, দুই নম্বর হলো আমার কলিজার টুকরা হাসান হোসেনের কাছে অল্প সময় দিয়ে দিও। তিন নম্বর হলো, স্বামী গো, আপনার কাছে অনুরোধ করি স্বামী, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমার জানাজার মধ্যে কাউকে শরীক করবা না। এই কথা বলার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই মুখ থেকে কথা বলার সাথে সাথে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু লাভ দিয়ে দাঁড়ায় বলেন, ফাতেমা তোমার সব কথা মানতে পারি, কিন্তু এই কথা আমি মানতে পারবো না। তুমি চলে যাবা, তোমার জানাজার মধ্যে কাউকে ডাকবো না, এটা কোনোদিন হইতে পারে না। ফাতেমা, আমি তোমার জানাজার মধ্যে মুহাজিরকে আমি আহ্বান জানাইব, মক্কাবাসীদেরকে আহ্বান জানাইব, আনসারীদেরকে আহ্বান জানাইব, মদিনাবাসীদেরকে আহ্বান জানাইব। ও ফাতেমা, তোমার কথা রাখতে পারি না। ও মা বোনেরা ধ্যান দিয়ে শুনবেন, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন, ও আমার স্বামী গো, কান্না করিয়েন না, পাগলামি করিয়েন না। আমি এই কথাটা কেন বললাম জানুনি? আমার যখন বয়স ছিল 8 বছর, আমার আব্বা জানতো জাহানের বাদশা আমাকে বলেছে, বেটি রে পর্দায় থাকিও। আমার মুসলমান মা বোনেরা শুনুন, বিশ্ব নবীর বেটি মা ফাতেমা 8 বছর বয়সের নসিহতটা মানতে পেরেছে। তুমি কেমন মা, তুমি মানতে পারো না? ও মা গো, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনের মধ্যে কান্না করেছে, স্বামী গো আপনি আমাকে জবরদস্তি করবেন না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে কথাবার্তা হইতেছে। ইতিমধ্যে হাসান হোসেন কলিজার টুকরা ঘরের মধ্যে দাখিল হয়ে গেছে। ও মুসলমান ভাইয়েরা, মা যদি কান্দে, ছোট ছোট সন্তানেরা মার দিকে তাকাইয়া বোঝে না, তারপরে এমনি কান্না করে। বাবা বোঝে না, বাবা কান্না করে দেখে, ছোট ছোট বাচ্চারা এমনি কান্না করে। হাসান হোসেন বাবার দিকে তাকায়, বাবা কান্না করে, মার দিকে তাকায়, মা কান্না করে। জিজ্ঞাসা করে, মা গো তুমি কেন কান্দো? বাবা তুমি কেন কান্দো? দয়া করে বলো না। মা কিচ্ছু বলে না, আম্মা কিচ্ছু বলে না, আলী কিচ্ছু বলে না, বাবার কাছে বলে, বাবাও কিচ্ছু বলে না। এই যুবক ভাইয়েরা, মা বোনেরা শোনো, এমনি ভাবে চলে গেল বিশ্ব নবীর রওজা কবরের মধ্যে যায় বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নানাজান আমার বাবার দিকে তাকায়া দেখেছি, বাবা দুটা নয়নের পানি ছেড়ে কান্না করেছে। মার দিকে তাকাইছি, মা কান্না করেছে, মাও কিছু বলেন না, বাবাও কিছু বলে না। ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বলেন না, বলেন না নবী গো, বলেন না, বলেন না। কেন কথা বলে না? বিশ্ব নবী কবর থেকে আওয়াজ দিয়ে দিও, ও আমার কলিজার টুকরা হাসান হোসেন, ও জান্নাতের যুবকদের সরদার হাসান হোসেন, শোনো রে, তোমরা আমার কাছে আবার আসতে পারবা, কিন্তু তোমার জনম দুকুনি মার দুনিয়ার মধ্যে ঘুরাইয়ে পাবা। যাও তোমার মার কাছে, যাও তোমার মার কাছে চলে যাও, মার কাছে চলে যাও, মার কাছে চলে যাইয়া, মার কাছে যাইয়া জীবনকার শেষ দেখাটা দেখিয়া নাও রে বন্ধু। আমার মুসলমান ভাইয়েরা দূর দিয়ে চলে আসলো। ইতিমধ্যে তিনটা ওসিয়ত করে রে বন্ধু। বিশ্ব নবীর বেটি মা ফাতেমা জীবনের মধ্যে বিদায়, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজ রাতে হাসান কান্দে, মা গো হাসান কান্দে, মা গো জীবনকার শেষ কথাটা না বলিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার মুসলমান বন্ধুরা, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, ও মা বোনেরা, বিশ্ব নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবীর জমিনে
যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ও মা মনে রাখবেন বিশ্ব নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওই মা গো পৃথিবীর জমিনের মধ্যে রোজাদার ছিল। কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বন্ধুরা, আমি লম্বা করব না, আগের দিকে চলিয়া যাইতাম, কিন্তু আগের দিকে যাইব না। এ মুসলমান, এই পৃথিবীর জমিনের মধ্যে যেই মার কথা বলেছিলাম, ওই মাকে পৃথিবীর জমিনে তেনার মাইয়াত নিয়ে কবরের দিকে যাওয়া হয়েছিল। লম্বা করলাম না রে বন্ধু, অনেক লম্বা হয়ে যাবে, আমি আর লম্বা করব না, তাড়াতাড়ি করে শেষ করে দিব। ও মুসলমান ভাইরা, সেই মার জন্য কবর থেকে আওয়াজ আসছিল, হ্যাঁ কবর জগ থেকে আওয়াজ আসছিল, আবু যার রে, আমি হইলাম কবর, আমার কাছে কোনো খানদানের পরিচয় দিলে হবে না। আমি কবর তার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাব। যারা আমল ভালো হবে, আমি কবর তার জন্য জান্নাতের বিছানা হব। আমল যদি ভালো হয়, কবর হয়ে যাবে ফুলসেরাতের বাগিচা। আমল যদি না, কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। কথা বলুন ভাই, ঠিক না?